আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার আরিব আরিশ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্টস করে জানাবেন। আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। তো আজকে সকালের কাজকর্ম শেষ করেই ভাবলাম বিছানার চাদরটা একটু চেঞ্জ করে ফেলি। তো বিছানার চাদরটা চেঞ্জ করলাম। চাদরটা চেঞ্জ করার পরেই দেখলাম যে বারান্দায় দুটো চড়ুই পাখি আসলো, ওগুলো একটু দেখলাম। তো ভালোই লাগলো চড়ুই পাখি। তো এরপরে আমি রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে চাদর বিছানোর আগেই বেগুন আর মাছ দিয়ে গেলাম, মাছ কষানোতে দিয়ে গেলাম আর বেগুন ভাজতে দিয়ে গেলাম। এই কয়েকটা বেগুন দিয়েই ভর্তা করব আমি। তো আজকে আপনাদের সাথে দুইটা ভর্তার রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে বেগুন আর হচ্ছে টমেটো। খুব সহজেই করা যায়। আমার এই বেগুনটা অর্ধেকটা ছিল আর অর্ধেকটা দিয়ে ভাজি খেয়েছি বড় বেগুনগুলো। আর এখানে হচ্ছে কার্পু মাছ রান্না করছি। তো আপনারা দেখতে থাকুন। তো এইখানে আমার মাছটা হয়ে গেছে। ওখানে ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো দিয়েই নামিয়ে ফেলবো। আমার মাছ হয়ে গেছে। তো বেগুনটাও হয়ে গেছে আর টমেটোগুলো কুচি করে পোড়ন দিব। তো আমি টমেটোগুলো একটু ফালি ফালি করে একটু ভেজে নিচ্ছি। এটা আমার কাছে শর্টকাটই মনে হয়। আর পাশে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে পেঁয়াজ কলি এগুলো ভর্তার জন্য কেটে নিয়েছি। আর বেগুন ভাজি করতে আমি লবণ দিয়েছি। তো টমেটো পেস্টটাও আমার হয়ে গেছে। আমি ভর্তাটা তৈরি করছি। তো এইখানে সবগুলো একসাথে নিলাম, যেহেতু আমি বেগুন ভাজি করার সময় লবণ দিয়েছি। তো এটা এমনিই ভর্তা করে নিচ্ছি আর একটু সরিষার তেল দিব। এই যে খুব সহজেই হয়ে গেল বেগুন ভর্তা। খুব সহজ একটা রেসিপি, আপনারা দুপুরবেলা করে খেতে পারেন। তো আরেকটা ভর্তা করছি আমি।
এই যে তেলটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে আমার টমেটো ভর্তাটাও রেডি হয়ে গেছে। তো এগুলো রেখে আমি গোসলে যাব। তো গোসলে যাওয়ার আগে আমার ভর্তা দোনোটা রেডি করে গেলাম। এটা হচ্ছে আমার বারান্দায় চড়ুই পাখি দুইটা আসছে। উপরে একদম উপরের তাকে আপনারা একটু খেয়াল করে দেখেন, দুইটা চড়ুই পাখি আছে ওখানে। তো চড়ুই পাখিগুলো আসছে, খুব খুশি হয়েছি, কিন্তু একটু পরে লক্ষ্য করলাম যে চড়ুই পাখিগুলো আমার গাছগুলো নষ্ট করে দিচ্ছে। ও সেকেন্ড থার্ড তাকে আমার আছে, পুদিনা পাতার গাছ আছে, আর টার্টেল বাইন যে গাছটা আছে ওটা দেখি যে একটু একটু করে খেয়ে ফেলছে পাতাগুলো আর নিচে পড়ছে। তো আমার এটা দেখে খুব মন খারাপ হলো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখুন কি অবস্থা করছে পাখিগুলো। তো পুদিনা গাছটা আমি সরিয়ে ফেলেছি একটু পরেই। এই যে আমার পুদিনা গাছ, যখন দেখলাম যে ঠোঁট দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছে, তো পুদিনা গাছ সরিয়ে ফেলেছি আমি। তো টার্টেল বাইনটা সরাবো না, এটার কিছু অংশ দেখে নিচে কেটে ফেলে রাখছে। তো এটা হচ্ছে দুপুরবেলা, দুপুরে গোসলের পরে খেতে আসলাম। তো খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনারা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমি আজকে 2 প্লেট ভাত খেয়েছি। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো এটা হচ্ছে আমার প্রিয় একটা জায়গা, এই জায়গায় বসে আমি ভাতগুলো খাই। সাধারণত আমি ডাইনিং টেবিলে খুব কমই ভাত খাই, আর সবাই মিলে খেলে আমি ডাইনিং টেবিলে খাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।